একদিন কোন মাহফিলে আমারে প্রশ্ন করেছিল, হুজুর এই যুগের সবচেয়ে বড় ইসলাম প্রচারক কে? উত্তর দিয়েছিলাম প্রেসিডেন্ট বুশ। বুশ যখন ইরাককে মারে, তারপর টুইন টাওয়ার ঘটনা, আমি বললাম প্রেসিডেন্ট বুশ হলো এই যুগের সর্বশ্রেষ্ঠ ইসলাম প্রচারক। তো ওরা থমকি রয়েছে, এটা কি হুজুর, এটা কি কইলো? শোনো, প্রত্যেক বেঈমানকে, প্রত্যেক আল্লাহদ্রোহীকে তার অজান্তে আল্লাহ তাআলা ইসলাম প্রচারক বানাই রাখে। সে টেরও পায় না, সওয়াবও পায় না। টেরও পায় না। তো ব্যাখ্যা দিলাম, দেখো মিনার প্রান্তরে আমেরিকার দুই তরুণ গেছিল, মিনার প্রান্তরে হজের সময় তারা গেছিল হজ করতে। তো ডক্টর আরিফি আরব দেশের বড় একজন বক্তা, ওনার সাথে দুই তরুণের দেখা। উনি দেখে আশ্চর্য হলেন যে এই ইসলামোফোবিয়ার মুহূর্তে ইসলামকে পায় আর খায়। তখন তো মুসলিম মানি জঙ্গি, সন্ত্রাসী, এটা সেটা, কি এক কঠিন অবস্থা ছিল না? সাদ্দামকে মায়েরা কি করছে, আফগানিস্তানকে মায়েরা কি করছে। ওই সময় উনি আশ্চর্য হলেন, তোমরা দুই আমেরিকান যুবক কিভাবে মুসলমান হইলা? দুইজনে বলে, আমরা প্রেসিডেন্ট বুশের হাতে মুসলমান হয়েছি। ওইটা আশ্চর্য কথা। তো ডক্টর আরবি প্রশ্ন করলো, কেমনে? কয়, হ্যাঁ, কয় না বাংলা ভাষা একটা ছোটকালে শুনতাম, ওগো দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। ওগো দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ শান কি দিয়া কি করবে তুমি কি বুঝবা? ফেরাউনের ঘরে উনি মুসা আলাইহিস সালাম পালছে, যেই মুসারে মারার জন্য ফেরাউন রাত দিন 24 ঘন্টা শিশু হত্যা করে বেড়াইতেছে, আর সেই শিশু ওর ঘরে কইতে পারতো না। ঠিক না কথা? তো ওই দুই যুবক বলতেছে আমরা বুশের হাতে মুসলমান হয়েছি। কেমনে? কয়, বুশ টুইন টাওয়ার ধ্বংসের পরে বুশে একটা ভাষণ দেবে ঘোষণা দিয়েছে জাতির উদ্দেশ্যে। গোটা পৃথিবী বুশের ওই ভাষণ শোনার জন্য তন্ময় হয়েছিল। আমরা এই দুই বন্ধু, আমরাও ওই ভাষণ যখন শুরু হয়েছে আমরা সব কাজ বাদ দিয়ে শুনতেছি। কিন্তু ভাষণের এক পর্যায়ে বুশ কইল ইসলাম। ওরা ইসলামকে ইসলাম কয়। আমি আমার দোস্তকে বললাম, দোস্ত ইসলাম কি? সে বলল, তা আমি তো জানি না ইসলাম কি, নামটাই তো শুনি নাই। বক্তব্য কিছু দূর গিয়ে আবার সেই ইসলাম বলল। তখন আমরা ইংরেজিতে ইসলাম লিখে রাখছি। দোস্ত ওর বক্তৃতা শেষ হলে আমরা এটা সার্চ দেব, এটা কি? বুশের বক্তৃতা শেষ, আমরা ইসলাম লিখে নেটে সার্চ দিলাম, আর তো দেখি হাজার হাজার ডকুমেন্টস, এভিডেন্স, কোরআন, হাদিস, বক্তৃতা বন্যার মতো আসতে শুরু করছে। আমরা দুই বন্ধু স্টাডি শুরু করলাম। স্টাডি করে দেখি যে হায়রে, এত সুন্দর ধর্ম, এত ন্যায় নীতির কথা বলে, তাহলে বুশ এই ইসলামের বিরুদ্ধে বক্তৃতা দিল। যাক, বুশের ধন্যবাদ যে তার উসিলায় ইসলাম নামক যে আমাদের একমাত্র ধর্ম, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম এটা না, এটা ভুল। ইসলাম শ্রেষ্ঠ ধর্ম এটা বলা ভুল। ইসলাম একমাত্র ধর্ম। আল্লাহ কোথাও বলেন নাই যে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, কোরআনে কোথাও নাই, একমাত্র ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে দিন একটাই, সেটার নাম কি? আর কোনো দিন নেই, ধর্ম নেই, ওগুলি বানোয়াট। ওগুলি কি? বুশকে ধন্যবাদ যে আমার যেই আসল ধর্মটা আমি হারাই ফেলেছিলাম, আল্লাহ তারে বুশকে নিয়োগ দিছে যে বুশ, আজও 300-400 কোটি মানুষ ইসলাম শব্দটাই শুনে নাই। হ্যাঁ, এটা জাকির নায়েক দি কইলেও তো, জাকির নায়েক দেখলে ও কই তো মুসলমান তো কইবে, ওর কথা কে শুনি? বাদ। কোন আলেমের দিয়া ইসলাম শব্দগুলি এত শত কোটি মানুষের কাছে পৌঁছাবার আর কোনো এরকম ব্যক্তি আর কেউ নাই। তুমি আছো বুশ, তুমি কইলে ইউরোপ শুনবে, অস্ট্রেলিয়া শুনবে, রাশিয়া শুনবে, আফ্রিকা সবাই শুনবে, ঠিক না? পরাশক্তি আল্লাহ বুশের নিয়োগ দিছে। তুমি কিছু করা লাগবে, তুমি দুর্নামে করো ইসলামের, সমস্যা নাই, তুমি দুর্নামে করো, দুর্নাম করলেও লস নাই। আপনি যদি মেসকে আম্বরের শিশির উপরে গোবর মাইকা কন, এটা একেবারে একটা বিষ্ঠা। আচ্ছা 10 জনে বিশ্বাস করলো, একজনও তো অন্তত কইব যে আচ্ছা আচ্ছা পরিষ্কার করি দেখি না রে কি আছে এটার ভিতরে।
যখন পরিষ্কার করি নাকের কাছে নেবে, হায় হায় রে এই মৃত্যুকে কি কইল, দুনিয়া মাথানো সুবাস, ঠিক না? আল্লাহু আকবার। নেগেটিভ প্রচারণাও কিন্তু প্রচারণা, দুর্নামও একটা প্রচারণা। একজনের স্ত্রী তার সাথে, স্বামীর সাথে খুব মানে এমন রাগ হয়েছে, কথা কয় না, দিন যায় রাত যায়, কথা এখানে বেচারা তো একেবারে আধামরা। তো বিরক্ত করতে করতে একদিন এক সময় স্ত্রী গালি একটা দিছে, কয় যাক আল্লাহ আলহামদুলিল্লাহ, যাক কথাটা তো কইছি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কিনা জবানে তলখে মিজি বদ লবে লালে শকর খারা, মিষ্টি মুখে যদি একখান গালিও কেউ দেয় ওটা মিশ্রির মতো মিঠা লাগে, ঠিক না বেঠিক? ঘরে দুয়ারে কয় না যে স্বামী স্ত্রী ঝগড়া হয় না ওদের সম্পর্ক ভালো থাকে না, ঠিক না? আমার নরসিংদীতে এক স্বামী স্ত্রী ছিল, স্বামীটা বাজারে কিনা কয় খেতে যাবে, কাজ করবে, কাজ কইরা আইসা স্ত্রীরে কতক্ষণ গালি গালাজ করবে, পরে লাঠি ছোটা কাটি বাড়ি মারবে, পিটাইবে, এরপরে হেরা দুইজন বস ফ্রেশ ট্রেশ হইয়া আইসা খাবে। তো ওই স্ত্রীটা বলে যেদিন আমার স্বামী আমার মারে না ওই দিন দিনটা ভালো যায় না। ইমোশনাল ওয়ার্ল্ডের কিছু বিষয় আছে, ওখানে তিতাটাও মিঠা। আজ মোহাব্বত তলখাহা শিরি সাওয়াদ, ভালোবাসা থাকলে তিতাও মিষ্টি হয়ে যায়, ঠিক না? তো এগুলি তো এখন বুশ যে ইসলামের দুর্নাম করার জন্যই দুইবার ইসলামের নাম নিছে। কত কোটি মানুষ জীবনে ইসলাম শব্দটাই শুনে নাই, আল্লাহ বুশের মুখ দিয়া তাদের কানে ইসলাম শব্দটা পৌঁছাই দিছে, পৌঁছাই দিয়া আল্লাহ এলহাম করে দিছে, এবার তুই লাগ ইসলামের বিষয়ে। ইসলাম কি? শ্বাস দিতে 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 কোটি কোটি মানুষ টুইন টাওয়ারের পরে এই বুশের ইসলাম শব্দ উচ্চারণ থেকে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার। তবে ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাযাদ দ্বীন বিররাজুলিল ফাজির ওয়া বিআকওয়ামিন লা খালাকা লাহুম। আল্লাহর কৌশল দেখেন, আল্লাহ তাআলা এই দ্বীনকে প্রচার করান, সাহায্য করান ফাসিক ফাজির দিয়া, আবার এমন লোক দিয়া যার কোনো আখেরাত নাই, আখেরাত নাই, কিন্তু তারে দিয়ে আল্লাহ ইসলামের প্রচার করাই নিবে। তুই আমার ইসলামের বিরুদ্ধে গেছিস, তোরে দিয়ে আমি কোটি মানুষকে হেদায়েত করাই নিব, কিন্তু তোর কোনো সওয়াব নাই, কারণ তুই তো নিয়ত করিস নেই, ঠিক না বেঠিক? সুবহানাল্লাহ, আল্লাহ কি না পারেন। قد أفلح من زكاها, যেই ব্যক্তি সৃষ্টি থেকে, সৃষ্টির মোহমায়া থেকে নিজেকে পবিত্র, মনটাকে পবিত্র করলো, দুনিয়াকে দেহ দিল, মন দিল না। যে ব্যক্তি দুনিয়াকে দেহটা দিল, মনটা আল্লাহকে দিল। মনটা কার? আল্লাহর। 11টা কসম করে আল্লাহ বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়াশ-শামসি ওয়া দুহাহা, কসম সূর্যের আর সূর্যের আলো রোদের, ওয়াল কমারি ইজা তালাহা, কসম চাঁদের, চাঁদ যখন সূর্যের পিছে পিছে যায়, ওয়ান নাহারি ইজা জাল্লাহা, কসম দিনের। এই যে সূর্যের, চাঁদের, দিনের, রাতের, আকাশের, মাটির, এসব মাখলুকাতের কসম করতে করতে লাস্টে বললেন কদ আফলাহা মান যাক্কাহা। এই যে সৃষ্টির ভিড়ে, সৃষ্টি জগতের ভিতরে ডুবে আছো, মনটাও যদি সৃষ্টি কেন্দ্রিক করে নাও, আমি স্রষ্টাকে বলে যাও, তাহলে শেষ হয়ে গেল। সৃষ্টির ভিড়ের মাঝে স্রষ্টাকে হারাতে নাই। সৃষ্টির ভিড়ের মাঝেও মনের জগৎটা রাখতে হবে কার সাথে? কার সাথে? রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। এটা তো একটা বাজার মস্ত বড়, ঠিক না? এখানে একটা পরশুরাম বাজার না একটা বিষয়। আল্লাহ যারা মুত্তাকিন তাদের কথা বলছেন, এরা তো এমন যে
দোকানদারি, ব্যবসা বাণিজ্য, বেচাকিনি, ট্রেড, কোনো কিছুই আমাকে মনে রাখা থেকে তাদেরকে ফিরাতে পারে না, বিরত রাখতে পারে না। আসলে সৃষ্টির কসম করে বলছেন, মনের ভিতরে সৃষ্টির মায়া দিও না, কারণ এই সৃষ্টি তোমার থাকবে না, আমিই থাকবো তোমার জীবনে। যাহারে যেখানে জড়ায় ধরেছি সেই চলে গেছে ছাড়ি। মাকে জড়িয়েছিলাম, এখন মা আছে? নাই। মায়ের আঁচল ছিঁড়ে গেছে। পরে খেলার সাথীদেরকে জড়িয়েছিলাম, খেলার সাথীরা যখন স্কুলে মাদ্রাসায় ভর্তি হয়েছি সেই খেলার সাথীরাও নাই। ছাত্রদেরকে নিয়েছিলাম, যখন পাশ করে বিদায় দিনে বিদায় অনুষ্ঠান করে কান্নাকাটি করে বিদায় নিয়েছি, ছাত্ররাও আর, যেখানে যাহারে জড়ায় ধরেছি সেই চলে গেছে ছাড়ি। আমি এটা একটা কবিতা দিয়া এই স্মৃতিগুলি এঁকে রেখেছি। কবিতাটা এমন: মাতৃমায়ার আঁচল ছেড়ে গেলাম খেলার মাঠে, কদিন পরে সে মাঠ ছেড়ে গেলাম বিদ্যাপীঠে, পড়ালেখার সাথী পেয়ে ভেবেছিলাম মনে, এমনি মায়ায় মুখর বুঝি থাকবো চিরদিনে, পড়ালেখার দিন পুরালে জড়ো হলাম প্রাতে, নয়ন জলে বুক ভাসিয়ে গেলাম যে যার পথে। আমার পড়ালেখার সাথী একজন আছে এখানে, বিদায় অনুষ্ঠানে কত কেঁদেছি। ওই উনি, এই যে আমার ক্লাসমেট মৌলানা নূর মোহাম্মদ সাহেব, ফেনী আলিয়ার, একসাথে আমাদের পড়াশোনা। তো যেদিন কামিল পাশ করলাম, বিদায় অনুষ্ঠান হবে, কামিল পরীক্ষা শেষ, বিদায় অনুষ্ঠান হবে, কত কাঁদেছি আমরা, আর কার সাথে কবে দেখা হবে, ঠিক না? পড়ালেখার দিন ফুরালে জড়ো হলাম প্রাতে, নয়ন জলে বুক ভাসিয়ে গেলাম যে যার পথে, আবার এলো যৌবন জুড়ে জীবন রাঙ্গিনী, মনে হলো এবার পেলাম আসল সঙ্গিনী। বিয়ে শাদী, একটা পরিবার সবাই গঠন করলো, তোর মনে হলো এই সেটা বুঝি এক নতুন একটা স্থায়ী জীবন। আল্লাহ কয় রাখ, তোর এইটাও রাখতাম না আমি। কোলের শিশু আসলো যখন মায়ার সুতোয় গেথে, আগের মতো রইল না তার প্রীতি আমার সাথে। এতদিন তো ঘরে ঢুকে আয়সা কই, জায়নাব কই, অমুক কই, স্ত্রীর সাথে মায়া না। যখন কোলে বাচ্চা একটা আসছে, আমি কই বাবা কই রে, আব্দুল্লাহ কই, আব্দুর রহমান কই, স্ত্রীর মায়া অর্ধেক নিয়ে গেছে ফোলাটায়, ঠিক না? পুত্র কন্যা নাতি পুতি জড়িয়ে মায়ার জালে, একে একে আসলো গেল সবই আমার কোলে। এক সময় ছেলেরা বড় হয়ে গেছে, এখন ছোট নাতি নাতনি, এগুলি নিয়ে এখন জীবনটা, ঠিক না? এরাও বড় হয়, আমরাও থাকতাম না আর। ভাই বেরাদার বন্ধু স্বজন ভক্ত প্রেমিক মেলা, ধীরে ধীরে ফুরিয়ে এলো জীবন সাজের বেলা। সাইদি সাহেবের মতো মানুষ, মৌমাছির মতো তার মাহফিলে আমরা যেতাম, অথচ জেলখানায় আহারে কি একাকিত্বে এই দুনিয়া থেকে চলে গেল। আমরা কি থাকতে পেরেছি? থাকতে পারিনি। একলা ঘরে একলা খাটে জীবন শেষে এসে, জীর্ণ দেহে পড়ে আছি চোখের জলে ভেসে, আসলো না কেউ থাকলো না কেউ পারাপারের ঘাটে, জীবন সাথী মরণ সাথী আল্লাহ রলেন সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, তাই তো বলো মন, আল্লাহ বিনে বন্ধু তোমার নেই যে কোনো জন। লাস্ট দেখবেন, মালাকুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফি, আল্লাহ ছাড়া না কোনো বন্ধু পাবা জীবন শেষে, কবর লাইফে, অনন্ত লোকে আল্লাহ ছাড়া কাউকে পাবা না। এই দুনিয়াতেও যখন বিপদে পড়ো, দেখবে যে আল্লাহ ছাড়া কেউ নেই। লঞ্চ যখন ডুবে যাচ্ছে, পানি ডুবতে শুরু করেছে, তখন দোয়া ইউনুস ছাড়া কোনো ভাইরে বাবারে মারে কেউ ডাকে? আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার, ও দৃষ্টিওয়ালারা, অন্তর চক্ষুওয়ালারা, বিবেক জ্ঞানওয়ালারা, তোমরা ওই যে আমি
এদেরকে ধ্বংস করে দিলাম। কি কি অপরাধে ধ্বংস করলাম, কি কি গুনার কারণে ধ্বংস করলাম। ওই গুনাহ, ওই ভুল, ওই পাপ যদি তোমরা করো, সেই ধ্বংস তোমাদের উপরেও আসবে। সেই ধ্বংস তোমাদের উপরেও আসবে। এখন ইরানের অবস্থা জানেন, ইরানে ভয়াবহ অবস্থা চলছে। ইরানের এক শ্রেণীর মুনাফিক মুসলমানরা ইরানের 47টা ফায়ার সার্ভিসের গাড়ি পোড়াই দিছে। কার গাড়ি পোড়াইলা? কার কথায় পোড়াইলা? কার জন্য পোড়াইলা? আমাদের মুসলিমদের সবচেয়ে বড় সমস্যা হলো মুনাফিকি। কি মুনাফিকি? মুনাফিক কারে বলে? বাংলা তর্জমা করতাম নি একটা। মুনাফিক মানে ষণ্ডা। মুনাফিক মানে কি? বাংলা তর্জমা আমি করলাম আর কি আজকে? ষণ্ডা। ষণ্ডা কি? আরবিতে বলে দব্বন। কে আর ষণ্ডার তেল বাজারে বিক্রি হয় জানেন না? এই গুই সাপের মতো এতটুক এতটুক দেখতে, গুইলের মতো, গুই সাপের মতো, কিন্তু গুই সাপ না, গুইল না। ওটা খাওয়া যায়, ওটা হালাল প্রাণী, আরবরা খায়। আপনি হয়তো আরব দেশে গেছেন, পোলাও আনছে, পোলাও ভিতরে গোস্ত, খুলে দেখেন যে ভিতরে গুই সাপ একটা, আপনি তো বমি করতে করতে মরবেন। কিন্তু ওইটা আসলে গুইল না, ওইটাকে বলে দব্বন। আর দব্য ষণ্ডা, এটা খাওয়া যায়, এটা তেল উপকারী। তো এই ষণ্ডা, আমি মুনাফিকের তরজমা ষণ্ডা কেন করলাম? ষণ্ডারা করে কি, ওরা যে গর্তের মধ্যে থাকে, ওটা দুই মুখ থাকে, দুমুখা। ষণ্ডাদের গর্তের দুই মুখ। একটা মুখ থাকবে ওপেন, খোলা। আরেকটা মুখ থাকবে, কেউ যদি তারা এই গর্তে আক্রমণ করে, গর্তে ঢুকে পড়ে, কোনো সাপ বা কোনো মানুষের হামলা হয়, তখন দূরে দেখা যায় না, এরকম জঙ্গলের ভিতরে এই গর্তের আরেকটা গোপন মুখ থাকে। তো ওই গোপন মুখটা সে ওপেন রাখে না, পাতলা করে নিচের মাটি সরাই রাখে, যেন ধাক্কা দিলে ওই মাটিটা সরে গিয়ে সে জান বাঁচাইতে পারে। এই দুই মুখা প্রাণীটাকে ষণ্ডা বলে, বুঝেন না? তো এর এক মুখ হইল খোলা, যে আপনি দেখবেন যে ও সে তো এখানে থাকে, আমার সাথে আছে, এই তো তার মুখ। কিন্তু তার যে গোপন এক মুখ আছে, ওইটা আপনি জানেন না। তো মুনাফিক তো এটারে বলে। এমনি ইরানি, কিন্তু ভিতরে তার সম্পর্ক, হ্যাঁ, তার যে ইরানের দুশ্মন, যে ইহুদি নাসারা, ওদের সাথে তার গোপন এক মুখ আছে, বুঝেন না? وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ, যখন তারা এই যে খালাও গোপনে, ওটা গোপন মুখ, তো ওই গোপন মুখ দিয়ে গোপনে যখন তাদের শয়তানদের সাথে মেশে, তখন বলে ইন্না মাআকুম, আমরা তো আপনাদেরই সাথে আছি। বাংলাদেশে এরকম ষণ্ডা মুসলমান আছে না নাই? আমার এখানে কে কে আছেন ষণ্ডা মুসলমান? থাকলে ভাই তওবা করেন। কারণ কি, ষণ্ডা মুসলমান জাহান্নামে ফেরাউনেরও তলে পড়বে, নমরুদেরও তলে পড়বে সে। কারণ নমরুদ খাঁটি কাফের, ফেরাউন খাঁটি কাফের, ভেজাল নাই। আর তুই তো ভেজাল, তুই কাফেরও আবার ভেজাইলাও। তো ভিতরে ভিতরে তুই কাফের, কাফের সদস্য, এজেন্ট, উপরে উপরে মুসলমান প্রকাশ করেছিস, মুসলমানদের সর্বনাশ করেছিস। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যারা মুনাফিক, ষণ্ডা টাইপের মুসলমান, এরা ফিদ দারকিল আসফল, জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে গিয়ে পড়বে। আচ্ছা, এখন এই যে পারমাণবিক যুদ্ধ আসতেছে, মহা শক্তি লাগবে আপনার, পরমাণুর চেয়েও বড় একটা ক্ষমতা লাগবে বাঁচার জন্য। নেবেন কেউ সেই ক্ষমতাটা? কারা কারা হাত তোলেন, এমনি দিব না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
তাকবীর, 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 তাকবীর। সেই ক্ষমতাটা লাগবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো একটা ক্ষমতা দিয়া নমরুদের আগুনের ভিতরেই তিনি জান্নাতি সুখ শান্তিতে তিনি ছিলেন কিনা? আগুনই তো, অ্যাটম বোমার মধ্যে, পরমাণু বোমার মধ্যে সে আগুনই তো আছে। आगा है औलाद इब्राहीम है नमरूद है क्या किसी को फिर किसी का इम्तिहा मकसूद है। পৃথিবীতে এখনো আগুন আছে, নমরুদও আছে, আওলাদে ইব্রাহিমও আছে, আছে না নাই? ওই ইব্রাহিমকে পরীক্ষা করেছো আগুন দিয়া, পোড়াইতে পারো নাই, পোড়াইতে গিয়া এমন এক সুখ শান্তি দিছিলা। হযরত ইব্রাহিম বলতেন যে এই যেই সময়টা আগুনের ভিতর কাটিয়েছিলাম, পৃথিবীতে এত শান্তি সুখ আমি আর কোনো সময় পাইনি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তুমি পরমাণু মারলে, ইব্রাহিমই ঈমান। হযরত ইব্রাহিম যে খলিলুল্লাহ ছিলেন, আল্লাহর সাথে যে তার আলটিমেট ফ্রেন্ডশিপ, অনন্ত বন্ধুত্ব ছিল, সেই বন্ধুত্ব যদি আমরা নিতে পারি, ইনশাআল্লাহ পরমাণু বোমার বিস্ফোরণের ভিতরে আমরা ইব্রাহিমই সুখ শান্তি এই যুগেও আমরা পাইতে পারি ইনশাআল্লাহ। ওয়ান্তুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। যদি ঈমান থাকে সব কিছুর ঊর্ধ্বে তুমি, পরমাণুর ঊর্ধ্বে, অ্যাটমের ঊর্ধ্বে, হাইড্রোজেন বোমার ঊর্ধ্বে, ট্যাঙ্কের ঊর্ধ্বে, রাফায়েলের ঊর্ধ্বে, S-400 ঊর্ধ্বে তোমার উপরে কেউ নাই, তোমার উপরে আল্লাহ। ঠিক না বেঠিক? আমরা একটা অলৌকিক যুগ পার হচ্ছে, এই যুগটা অলৌকিক, চলবে আরো 50-60 বছর। অলৌকিক, অলৌকিক, অলৌকিক। সূর্য পশ্চিম থেকে উঠবে, লৌকিক না অলৌকিক? ঈসা আলাইহিস সালাম চতুর্থ আকাশ থেকে নামবেন, লৌকিক না অলৌকিক? ঈসা আলাইহিস সালাম কেউ জানে না, শোনে না, কিচ্ছু নাই, অস্ত্র নাই, পাতি নাই, আগের দিনও কিচ্ছু জানে না। এক রাতে এমন এক মহা শাসক, মহা জ্ঞানী, মহা পণ্ডিতে পরিণত হবেন, গোটা বিশ্বকে ইনসাফ দিয়ে, ন্যায় নীতি দিয়ে গোলে গুলজার করে দেবেন। আমি একটা হাদিস এই 2-3 দিনে বুঝতেছি, অথচ 40 বছর শিক্ষকতা করেছি। মৌলানা নূর মোহাম্মদ ভাই এখানে আছেন, ছাত্র জীবনে পড়ছে। আমি ক্লাস 6 থেকে সহিহ বুখারী পড়তাম, চুরি করে পড়তাম। বুখারী শরীফ এত বড় কিতাব, আমি ভাবতাম আমি এই ছোট ছোট বই এগুলি পড়ে আমার মন ভরে না, একটা বড় কিতাব পড়ব। যখন ক্লাস 6-এ পড়তাম তখন লাইব্রেরিতে ঢুকে দরজা জানালা বন্ধ করে বুখারী খুলে পড়তাম। কিছু তো আর বুঝতাম না, কিন্তু পড়তাম। বড় কিতাব পড়তেছি, আমার গৌরব। সুবহানাল্লাহ। তো কেন বললাম এটা, কোত্থেকে কথাটা বলতেছিলাম? আল্লাহ, সুবহানাল্লাহ। অলৌকিক, হ্যাঁ, একটা অলৌকিক যুগ পার হচ্ছে, একটা অলৌকিক যুগ এটা। 2004-এর 5ই আগস্ট একটা অলৌকিক দিন, এটা লৌকিক না। ওটা কি? ওটা কোনো আমাদের পক্ষে সম্ভব ছিল না। সমস্ত পুলিশ যার হাতে, সমস্ত বিজিবি যার হাতে, সমস্ত সেনা বাহিনীর ভয়ঙ্কর সব মারণাস্ত্র নিয়ে হেলিকপ্টার সব যার হাতে, সমস্ত মন্ত্রী, আমলা, তারপরে তার যেসব নিজস্ব বাহিনী সব যার হাতে, তার পিছনে বিশাল একটা দেশ যার হাতে। 15 বছরের আন্দোলন, বিক্ষোভ, আন্দোলনে যারা কিছুই করতে পারি নাই, কোটা আন্দোলন, ছোট্ট শিশুরা কোটা আন্দোলন করলো। সুবহানাল্লাহ। কোটা আন্দোলনের দ্বারাই পতন হতে পারে এইটা না তারা চিন্তা করেছিল, না সেনাবাহিনী চিন্তা করেছিল, না পুলিশ চিন্তা করেছিল, না পার্শ্ববর্তী দেশের মানুষ ভেবেছিল, না আমরা ভেবেছিলাম।
আল্লাহ কয় এটাই তো আমার কাজ, আমি তো এমন পথ দিয়ে ঢুকবো তোরা কেউ কল্পনাও করতে পারবি না সেটা। وَأَتَاهُمُ اللَّهُ مِنْ حَيْثُ لَمْ يَحْتَسِبُوا, আল্লাহ আক্রমণ সারলেন মিন হাইসু লাম ইয়াহতাসিবু, এমন পথে, এমন আন্দোলন দিয়া, এমন কিছু দিয়া যে ওরা কল্পনাও কোনোদিন করে নাই যে এইটা দিয়া এই পতনটা হইতে পারে। তাকবীর, তাকবীর। তো অলৌকিক, সেটা কি? এই যুগটা পুরা অলৌকিক। এখন একটা ধোঁয়া এসে 40 দিন গোটা পৃথিবী কালো ধোঁয়ায় ছেয়ে যাবে, কাফেরদের অবস্থা বেহাল হয়ে যাবে, মুমিনদের শুধু সর্দি হবে, তারা মরবে না। কাফের অবস্থা ভয়াবহ হবে। লৌকিক না অলৌকিক? অলৌকিক। হযরতে মাহদী আলাইহিস সালাম আসবেন, 70,000 সৈন্য যাবে সিরিয়া থেকে ওনাকে হত্যা করার জন্য। মক্কার মদিনার মাঝখানে বাইদা নামক স্থানে গোটা বাহিনীকে মাটি কারুনের মতো গিলে খাই ফেলবে। লৌকিক না অলৌকিক? অলৌকিক। ঈসা আলাইহিস সালাম আসবেন নিঃশ্বাস লইয়া, চোখ দৃষ্টি যত দূর যাবে নিঃশ্বাস তত দূর যাবে। বায়োলজিক্যাল অস্ত্র, জীবাণু অস্ত্র। চোখ যদি 100 কিলোমিটার যায়, নিঃশ্বাসও 100 কিলোমিটার। এবং এই রেঞ্জের মধ্যে, দূরত্বের মধ্যে যত বেঈমানের গায়ে ওনার নিঃশ্বাস লাগবে, লবণের মতো গলে ওখানে পানি হয়ে যাবে। লৌকিক না অলৌকিক? আপনারা অলৌকিক যুগে আছেন, মানে আল্লাহ ডাইরেক্ট দুনিয়া চালাচ্ছেন এখন। সরাসরি সরাসরি আল্লাহ যে চালাচ্ছেন দেখেন না। আন্তর্জাতিক আইন কানুন কিচ্ছু এখন আর নাই। আল্লাহর শাস্তির বিধানটা পৃথিবীতে নামছে, একটারে দিয়ে আরেকটারে শেষ করে দিবে আল্লাহ, একটারে দিয়ে আরেকটারে। হযরতে আয়েশা সিদ্দিকার একটা রাষ্ট্রবিজ্ঞানিক কথা আছে সহিহ বুখারীতে, যে কানা ইয়াউমু বুআস ইয়াউমুন কদ্দামাহুল্লাহু লিরাসূলি, যে নবীজির মদিনা আসার আগের বুআস যুদ্ধের দিনটা ছিল এমন একটা দিন, যে দিনটা আল্লাহ তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ঘটিয়েছিলেন। কারণ সেই বুআস যুদ্ধে আউস গোত্র, খাজরাজ গোত্র, এই দুই গোত্রই মদিনার শাসক ছিল। দুই দল লাইগা, আউসেরও শেষ নেতারা সব, খাজরাজেরও সব নেতারা শেষ, কেউ নেই। এই শূন্য স্থানে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপ্রধান হলেন। সেই রাষ্ট্রবিজ্ঞানটা এখন আমার মনে আসতেছে, যে এই যে লাগালাগি হয়েছে না, আল্লাহ তাআলা মাঠ সাফ করে দিবে, রোড ক্লিয়ার। কি হবে এখন? রোড ক্লিয়ার হইলে তই না এখানে ইমাম মাহদী আইসা কইবে হ্যাঁ ইনশাআল্লাহ। ভাই এমন জুলুম অত্যাচার এখন হবে, কোন জাতিসংঘ, কোন নিরাপত্তা পরিষদ, কোন মানবাধিকার কিচ্ছু থাকবে না। কামা মুলিআত যুলমান ওয়া জাওরা, এই হাদিসটা আমি এখন বুঝতেছি 3 দিন। ভেনেজুয়েলার এই ঘটনার পর থেকে এই হাদিসটা বুঝতেছি, যে নবীজি বলছেন জুলুমে, অত্যাচারে, নির্যাতনে গোটা পৃথিবী টইটম্বর হয়ে থাকবে, ভরপুর হয়ে থাকবে। ওইখানে এসে ইমাম মাহদী গোটা পৃথিবীকে শান্তি, ইনসাফ, জাস্টিস দিয়া পরিপূর্ণ করে দেবেন। কারো দাঁতের, দুই দাঁতের মাঝখানেও যাতে যদি কারো হক ঢুকে থাকে, ইমাম মাহদী দাঁতের ভিতর থেকে বাইর করে নেবে। আমার কষ্ট হইতো এই হাদিসটা আমি পড়াইছি, 40 বছর পড়াইছি। কামা মুলিআত যুলমান ওয়া জাওরা, জুলুমে অত্যাচারে পৃথিবী। এখন পৃথিবীতে কোনো আইন নেই, এখন শক্তির অপর নাম শান্তি, শক্তির অপর নাম শান্তি। শক্তি নাই, আপনার শান্তি নেই। সূরা বনী ইসরাঈলের 45 নম্বর আয়াত, ওয়া ইযা ক্বরাআতাল কুরআন, তুমি যখন কোরআন তেলাওয়াতে ব্যস্ত থাকবা, কোরআন তেলাওয়াতে তুমি রত থাকবা,
ব্যাপৃত থাকবা। জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুন, যারা ঈমান আনে না, আমি তোমার মাঝে আর তাদের মাঝে, তোমার মধ্যে আর লা ইউমিনুনা বিল আখিরা, পরকাল বিশ্বাস করে না যারা, এই দুইয়ের মাঝে আমি কি করব? একখান কাজ করব। হে তোমারে মারতে আসুক, কাটতে আসুক, বোমা মারুক, শেল মারুক, আমি আল্লাহ তোমার পক্ষে একটা কাজ করব। সেটা কি? হিজাবাম মাসতুরা, এমন একটা দেয়াল তুলি দেব, অদৃশ্য দেয়াল, যেটা কেউ দেখবে না, আমি আল্লাহ দেখব। একটা অদৃশ্য ছাতা, প্রাচীর, হিজাব, একটা অন্তরায় আমি তোমার জন্য করে দেব, ও তোমাকে মারতে পারবে না। নবীজিকে মারার জন্য আবু লাহাবের বউ এত বড় পাথর নিয়ে দৌড় দিছে, সূরা লাহাব নাজিল হইয়া তাদের জামাই বউয়ের বিরুদ্ধে দুর্নাম হয়েছে, সে নবীজিকে মারবে। আবু বকর আর নবীজি বসা একসাথে, উম্মে জামিল এসে কয় যে তোমার সঙ্গী কই, তোমার সঙ্গী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কই? আসলে তো উনি আবু বকরের সাথেই বসা, কিন্তু হেজাব মাসতুরা, নবীজি তেলাওয়াত করতেছিলেন আর আল্লাহ অদৃশ্য করে দিছে, আড়াল করে দিছে। নবীজির সামনে এসে নবীজির বিরুদ্ধে চেঁচাচ্ছে, ওনার পাথর মারবে, কিন্তু দেখতেছে না, দেখতেছে না। হিজাব মাসতুরা। আরেকটা আছে সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত, খেয়াল রাখবেন। এগুলির ক্ষমতার সাথে পৃথিবীর কোনো উইপন্স, কোনো বোমা সোমা হাবি যাবি, এইসব ক্ষমতা কুলাবে না এটার লগে। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা, আমি তাদের সামনে একটা প্রাচীর দিলাম। ওয়া মিন খালফিহিম সাদ্দা, পিছনে আরেকটা প্রাচীর দিলাম। ফাআগশাইনাহুম, একবারে ঢেকে দিলাম ওদেরকে। ফাহুম লা ইউবসিরুন, ওরা কিছুই দেখতে পাবে না, ওদের কোনো প্রযুক্তি তোমারে দেখবে না, ওদের ক্যামেরা অন্ধ হয়ে যাবে, ওদের ড্রোনের ক্যামেরা অন্ধ হয়ে যাবে, ওদের সিসি অন্ধ হয়ে যাবে, ওদের থার্মাল ইমেজিং যন্ত্রপাতি সব কানা হয়ে যাবে আমার কোরআনের সামনে। এইটা নেবেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ঠান্ডা করছিল যে কালেমা দিয়ে, ওটা তো জানেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। শত শতবার পড়তে থাকবেন, যখন দেখবেন যে আক্রমণ আসতেছে, হাসবুনাল্লাহ, বউয়ে পড়বে, জামাইয়ে পড়বে, মেয়ে পড়বে, ছেলে পড়বে, সবাই হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ সাফিসিয়েন্ট, যথেষ্ট আমাদের জন্য, আর কতই না উত্তম কর্মবিধায়ক তিনি। সুবহানাল্লাহ। তিমির পেট থেকে যদি ইউনূস আলাইহিস সালামকে বাঁচাইতে পারেন, আগুনের ভিতর থেকে যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচাইতে পারেন, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নাঙ্গা তলোয়ার দিয়ে সবাই ঘেরাও করে ধরছে, ওদের ভিতর থেকে যদি ওনাকে বাঁচাইতে পারেন, তাহলে এই যুগের শত্রুর আক্রমণ, হাতিয়ার থেকে আল্লাহ বাঁচাইতে পারবেন না? বাঁচাইতে পারবেন। এমন ঘটনা শুনছি, একজন আল্লাহর ইমানদার বান্দারে গুলি করতেছে, গুলিও ঠিক আছে, বুলেট ঠিক আছে, ফায়ার হচ্ছে, কিন্তু কই যায় আল্লাহ জানে। গুলি করতেছে সমানে, ম্যাগজিন শেষ, 20-25টা শেষ, কিন্তু একটাও গায়ে। পারমিশন লাগবে তো রে ভাই, মালিকের পারমিশন ছাড়া লাগবো? অলৌকিক যুক্ত অলৌকিক ঘটনা ঘটবে, আপনার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটবে ইনশাআল্লাহ। তো সেজন্য এই রক্ষার এই জিনিসগুলি আপনাদের সাথে আলাপ করলাম। আল্লাহ তাআলা, আমরা যত শক্তিশালী ইমানদার হব, ইমানের ক্ষমতা এমন, জাহান্নামের আগুন কিয়ামতের দিন বলবে, জুজিয়া মুমিনা, ইমানদার তাড়াতাড়ি ফুলসিরাত পার হও, ফাইন্না নূরাকা আতফা আনারি, তোমার ইমানের জ্যোতি আমার জাহান্নামের দুর্বল আগুনের তো নিভেই ফেলতেছে। জাহান্নামের আগুনের মতো ভয়াবহ আগুন পৃথিবীতে আছে, সেই আগুন ইমানদারের ইমানের সামনে নিভু নিভু অবস্থা হয়ে যাবে। তো দুনিয়ার বোমার আগুন কোন ছাতার মাথায়? ইনশাআল্লাহ অলৌকিক, আপনারা কিন্তু অলৌকিক যুগে আছেন, অলৌকিক ঘটনা ঘটবে।
দাজ্জালের সময় তসবিহ পড়লে ফ্যাট ভরে যাওয়া, লৌকিক না অলৌকিক? অলৌকিক ঘটনা ইনশাআল্লাহ। তো এই জন্য দিন হলো, ঈমান হলো সিকিউরিটি অফিসার। ঈমান হলো সিকিউরিটি অফিসার। এটা আছে, আপনি সিকিউরড, আপনি নিরাপদ। আল্লাহুম্মা আসলিহ লি দীনি আল্লাযী হুয়া ইসমাতু আমরি। আল্লাহ আমার দ্বীনকে সার্বিকভাবে মেরামত করে দাও। এই দ্বীনে হলো আমার বাঁচার উপায়, আমার নিরাপত্তা। ইসমাতু আমরি, আমার নিরাপত্তা। ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন। ঈমানের সাথে শিরিক মিশায় নাই, জুলুম মিশায় নাই, এদের জন্য হলো নিরাপত্তা। ঈমান আপনাকে নিরাপত্তা দেবে। কে দেবে? ঈমান আপনাকে নিরাপত্তা দেবে। বাংলাদেশে ঈমান চাই। কি চাই? নারায়ে তাকবীর। আকাশ পাতাল কাঁপিয়ে পরশুরামের ইতিহাসের সবচেয়ে বড় তাকবীর একটা দেন। কে আছে যুবকরা? দাও একটা তাকবীর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, 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 তাকবীর। কিছু বাচ্চা আছে মক্তবে পড়ে, ওস্তাদে যখন বেত উঠায়, পড়া পারে নাই, মার দিবে, যাই ওস্তাদের কোলে বসে গেছে। এই বাচ্চারে আর মারা যায় কোন? এইটাই শাস্তি আসে কার কাছ থেকে? তো যখন আল্লাহ আযাবটা দিবে, আল্লাহর রহমতের কোলে ঢুকে যায়। আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ। ইউনূস আলাইহিস সালামের জাতি এটাই করছিল। যখন টের পাইছে আযাব আসতেছে, মাঠে গিয়া সবাই বউ বেটি হাঁস মুরগি লইয়া ছিঁড়া জামা গায়ে দিয়া গড়া গড়ি খাইয়া কান্দা কাইটা কইরা আযাব মাফ। তো ওইটা তো ইউনূস আলাইহিস সালামের ঘটনা। আর আমাদের সরকারের নাম কি? তাহলে মিল আছে না নাই? হ্যাঁ, আল্লাহর রহমতের কোলে আশ্রয় নেব আমরা ইনশাআল্লাহ। কারণ আমাদের উপরের দিকে খোলা আছে, চারদিকে আমরা ঘেরাও, কিন্তু উপরের দিকে কি? এটার একটা তাফসির আছে না, মানে আল্লাহ উপরের দিকে খোলা রাখে কইতেছে, বান্দা তোকে তো আর কোনো দিক জায়গা টায়গা নাই, আমার দিকে আয়, আমি আছি, আমি হাত প্রসারিত করে রেখেছি তোদের আশ্রয় দেওয়ার জন্য, আয় আমার রহমতের কোলে আয় ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর রহমতের কোলে আশ্রয় দান করেন।